এবারেও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠান। শাকিল আহমেদ, মাহফিজুর রহমান, ফিরোজা পারভিনদের সঙ্গী উদীয়মান তাওহিদ হৃদয়, জহির রায়হানরা। স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না পাচ্ছেন আজীবন সম্মাননা। 5 আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ট্রফি বুঝে পাবেন পুরস্কারপ্রাপ্তরা। বাংলাদেশে আধুনিক ক্রীড়ার স্বপ্নদ্রষ্টা শেখ কামাল বঙ্গবন্ধু পুত্রকে চিরস্মরণীয় করে রাখতে 2021 সালে তার নামে পুনরায় প্রবর্তন করা হয় জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এবার পুরস্কার পাচ্ছেন 12 ব্যক্তি এবং প্রতিষ্ঠান। ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত হচ্ছেন শুটার শাকিল আহমেদ, সাঁতারু মাহফিজুর রহমান এবং ভারোত্তোলক ফিরোজা পারভিন। তারা অবশ্য এরই মধ্যে সাবেক। 2 উদীয়মান ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং স্প্রিন্টার জহির রায়হান এখনও খেলে চলেছেন। সংগঠক মাহিউদ্দিন আহমেদ, আতিকুল হাবিবের হাতে উঠছে পুরস্কার। স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না পাচ্ছেন আজীবন সম্মাননা। ক্রীড়া সাংবাদিকতায় এবার পুরস্কার উঠতে যাচ্ছে চ্যানেল 24-এর ক্রীড়া সম্পাদক দিলু খন্দকারের হাতে, ধারাভাষ্যে কুমার কল্যাণ। এছাড়া সেরা ক্রীড়া ফেডারেশন, টেবিল টেনিস আর পৃষ্ঠপোষক হামিদ গ্রুপ। অল সেক্টর, ইটস নট ফুটবল, ক্রিকেট আর হকি, সব সেক্টরে কামালের একটা সাংঘাতিক একটা ইয়ে ছিল। আমাদের দেশটা অ্যাটলিস্ট এশিয়ান লেভেল যাবে। পুরস্কারটি অন্যরা যারা পাচ্ছেন, স্পোর্টসম্যান, স্পোর্টস ওমেন, তারা একটু নিজেদেরকে যদি ডেডিকেট করেন টু সার্ভ দি কান্ট্রি। আমরা তারা ক্রীড়াবিদ আছি, তারা আমাদের কিন্তু সব শেষে কিন্তু একটা মূল টার্গেট থাকে যে কোনো পুরস্কার। আমি মনে করি যে আমার খেলার যে কেরিয়ারগুলো ছিল এগুলো আসলে পরিপূর্ণ পাবে আর কি। পুরস্কার ধারাবাহিকতা ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করছে, দিচ্ছে নতুন মাইল ফলকের হাতছানি। নেপথ্য ভূমিকার ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করায় সবার মাঝে একসাথে কাজ করার আকাঙ্ক্ষা। আমি যেমন এখন শুটিং থেকে কোচিং লাইনে চলে গেছি, এটাতেও আমার অনেক অনুপ্রেরণা পাবো যে আমি আমার শুটারদেরকেও দেখাতে পারবো যে না, তোরা ভালো করে শুটিং করলে আমার মতো বোঝাতে পারবি। যারা আমরা স্পোর্টস জার্নালিজম করি তারা কিন্তু ভুলগুলি দেখিয়ে দিচ্ছি, এইটা ভুল হচ্ছে, এইভাবে গেলে এটা ভালো হতে পারে। অনেক সময় অর্গানাইজাররা ভালোভাবে নেন, অনেক সময় নেন না, রিয়াক্ট করে। তারপরও বলবো স্পোর্টস জার্নালিজমটা যারাই আমরা কাজ করছি তার কিন্তু দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যটাকে আরও ত্বরান্বিত করার জন্য কাজ করছি। শিগগির 2024 সালের পুরস্কারপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। 5 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকতা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।